বন্ধুরা, স্মার্ট বোর্ড কি এবং স্মার্ট বোর্ড কিভাবে কাজ করে, বিটম্যাপ কি এবং বিটম্যাপ কিভাবে কাজ করে। আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বর্ণীয় হার্ডওয়্যার এন্ড সলিউশনে আপনাদের 3 নম্বর পার্টে স্বাগতম। বন্ধুরা, যারা আগের ভিডিওগুলো দেখেন না, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। আগের ভিডিওতে আমি অনেক কিছু বিস্তারিত আলোচনা করেছি। তো বন্ধুরা, যারা বর্ণীয় হার্ডওয়্যার এবং সলিউশন শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিটম্যাপ এবং স্মার্ট বোর্ড নিয়ে। বন্ধুরা, বিটম্যাপ কিভাবে কাজ করে এবং স্মার্ট বোর্ড কিভাবে কাজ করে। তো বন্ধুরা দেখুন, বিটম্যাপ যদি ওপেন করেন সেক্ষেত্রে আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন, এবং কি স্মার্ট বোর্ড যদি ওপেন করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এরকম একটি বোর্ড। তো বন্ধুরা, আশা করি আপনারা পার্থক্য বুঝতে পারছেন। বন্ধুরা, বিটম্যাপ যেটি দেওয়া আছে এটি সাধারণত মোবাইলের একটি ব্লক ডায়াগ্রামের মতো, অর্থাৎ আপনি এখানে ট্র্যাকিং করে করে কাজগুলো করতে পারবেন। তদ্রূপ ভাবে আমাদের এই বোর্ডটাকে স্মার্ট করে একেবারে মেইন বোর্ডের মতো করে দিয়েছে, সেম কাজই করে। এটা কিন্তু দেখতে একেবারে স্মার্ট, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে স্মার্ট বোর্ড। তো বন্ধুরা, এটা কিভাবে কাজ করে আমরা দেখি, চলুন। তো বন্ধুরা, সর্বপ্রথম দেখুন আমাদের এখানে 60টি লাইন রয়েছে। এই লাইনগুলোর কি কাজ এবং কোন কোন জায়গা থেকে আসছে এগুলা সব আপনারা ক্লিক করে করে দেখতে পারবেন। দেখুন আমাদের এখানে এই লাইনটি যদি ফিন গুলা উঠে যায় সেক্ষেত্রে আমরা লাইনগুলা কই থেকে জাম্পার করতে হবে এবং কোন জায়গা থেকে আমরা জাম্পার গুলা করলে কাজগুলো হবে, তো এগুলো আপনারা ক্লিক করে করে দেখতে পারবেন। দেখুন সর্বপ্রথম আমি এখানে যখন ক্লিক করি তো এই লাইনটি এখানে টেক্সট পয়েন্ট দেওয়া আছে, এবং কি এখানে এই দুটি ফার্স্ট থেকে লাইনটা দেওয়া হয়েছে। তো আপনার যদি এই ফিনটা উঠে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি এখান পর্যন্ত জাম্পার করে দিলে আমার কাজটি সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, সেম ভাবে এটি যদি দেখি, আমাদের এটি এই ক্যাপাসিটর থেকে আসছে, এবং কি এখানে টিপি লাইন ও দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এভাবে প্রত্যেকটি লাইন আপনি ক্লিক করে করে দেখতে পারবেন। দেখুন এই লাইনটি আমাদের এখানে টেস্ট পয়েন্ট রয়েছে, এবং এখানে ক্যাপাসিটর থেকে এখানে রেজিস্ট্যান্স থেকে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আমরা ম্যানুয়ালি সাধারণত বিটম্যাপ এভাবে দেখলে বুঝতে পারি না, সেক্ষেত্রে যদি আমরা স্মার্ট বোর্ডে যাই দেখলে কাজগুলো ইজিলি বুঝতে পারবো। দেখুন আমি আপনাদের স্মার্ট বোর্ড দেখাচ্ছি। স্মার্ট বোর্ড দেখতে একেবারে অবিকল আপনার মাদার বোর্ডের মতো দেখা যায়। তো সেক্ষেত্রে আপনি দেখলে খুব ইজিলি ভাবে বুঝতে পারবেন কোন জায়গায় কি রয়েছে। তো বন্ধুরা দেখুন, সেম ভাবে যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে এটি হচ্ছে পাওয়ার কি। তো পাওয়ার কি আমাদের এই জায়গা থেকে আপনি জাম্পার করতে পারবেন, অথবা এখানে টেক্সট পয়েন্ট দেওয়া রয়েছে, PWR লেখা রয়েছে, এটি সাধারণত পাওয়ার কি টেক্সট পয়েন্ট। তো বন্ধুরা, আপনি যদি এখান থেকে জাম্পার করে এখানে দেন তাহলে কাজটি হবে, অথবা এখান থেকে রেজিস্ট্যান্স থেকে জাম্পার করে যদি এখানে দেন সেক্ষেত্রে আপনার কাজটি ওকে হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে স্মার্ট বোর্ডের মাধ্যমে প্রত্যেকটি লাইন ট্র্যাকিং করা যায়। দেখুন দ্বিতীয় নম্বর যেটি রয়েছে, এটি আমাদের পাওয়ার লাইনের পাশে রয়েছে টেস্ট পয়েন্ট, এবং কি কোন রেজিস্ট্যান্স থেকে আপনি জাম্পার নিতে পারবেন সেটি সরাসরি দেখিয়ে দিয়েছে। 3 নম্বর যেটি রয়েছে এটি হচ্ছে ভলিউম আপ। এটি দেখুন পাওয়ার বাটনের নিচে রয়েছে, এখান থেকে টেস্ট পয়েন্ট থেকেও আপনি নিতে পারবেন, এবং কি এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই রেজিস্ট্যান্স থেকেও নিতে পারবেন। বন্ধুরা, আরেকটি পিন রয়েছে, এই পিনটি যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড পিন। এটি ক্লিক করলে আপনার কাজ করবে না, যেমন আপনি বিটম্যাপে গিয়ে দেখতে পারবেন। দেখুন এটি আমাদের গ্রাউন্ড পিন। বন্ধুরা, উদাহরণস্বরূপ আমরা যদি এখানে একটি জ্যাকের মধ্যে আসি, অর্থাৎ এখানে একটি বিটিভি কানেক্টর রয়েছে, এই কানেক্টরের ভিতরে আসি, এখানে দেখুন অনেকগুলো পার্টস রয়েছে। তো এই পার্টস গুলো কিভাবে কাজ করেছে দেখুন। এখানে যদি আমরা ক্লিক করে দেখুন একটা এলসিডি কানেক্টরে গিয়েছে, এখানে ক্লিক করলে দেখুন আরো একটা এলসিডি কানেক্টরে গিয়েছে। এর অপর প্রান্তে যদি আমরা ক্লিক করি দেখুন এটি সাধারণত আমাদের সিপিইউ আইসি থেকে আসে ডাইরেক্ট। এগুলো হচ্ছে বন্ধুরা ডিসপ্লের মিফি লাইন, অর্থাৎ গ্রাফিক্স এর কাজ করে এগুলো। দেখুন বন্ধুরা, প্রত্যেকটি লাইন এভাবে আমাদের ইএমসি থেকে আসে। বন্ধুরা, এই মিফি লাইনগুলো যদি কাটা যায় এগুলো সাধারণত রেজিস্ট্যান্সের মতো কাজ করে, যদি এগুলা মাঝখান থেকে কেটে যায় সেক্ষেত্রে আমাদের গ্রাফিক্স কাজ করবে না। তো বন্ধুরা, আমাদের এখানে সবগুলা আমরা একটি একটি করে ক্লিক করে করে দেখতে পারবো কোন লাইনটি কোথায় গিয়েছে, কোন পিনের ভিতরে গিয়েছে। বন্ধুরা, উদাহরণস্বরূপ যদি আপনার এখান থেকে একটি ফেইন্ট উঠে যায়, তো এই ফেইন্ট উঠে গেলে আপনি এই জাম্পারটা কোথায় থেকে নিবেন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে দেখিয়ে দিবে এই পিনটি কোথায় রয়েছে। তো আপনি সেখান থেকে খুব ইজিলি ভাবে এগুলা জাম্পার করতে পারবেন। তো বন্ধুরা, আপনি এখানে যদি এভাবে বুঝতে না পারেন সেক্ষেত্রে স্মার্ট বোর্ডে দেখবেন স্মার্ট বোর্ডে কিভাবে দেওয়া রয়েছে। দেখুন
স্মার্ট বোর্ডের সেম যদি আমরা দেখি এখানে অনেকগুলো মিফি কয়েল রয়েছে। তো এই মিফি কয়েলগুলোর কানেকশন কোন জায়গা থেকে আসছে দেখুন বন্ধুরা, এখানে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এর একটি প্রান্ত কোথায় রয়েছে এবং অপর প্রান্ত কোথায় রয়েছে। তো এইভাবে ক্লিক করে করে দেখতে পারবেন আপনার যে লাইনটি সমস্যা সেই লাইনটি আপনি দেখতে পারবেন। বন্ধুরা উদাহরণস্বরূপ যদি আমাদের এখানে একটি কানেক্টর রয়েছে, এই কানেক্টরে যদি প্রত্যেকটি ফিনও উঠে যায় সেক্ষেত্রে আপনি এখানে এসে এখানে ক্লিক করে করে দেখতে পারবেন কোথায় রয়েছে লাইনটি। দেখুন এখানে কোন লাইনের কি কাজ এবং কোন লাইন কোথা থেকে আসছে এগুলো আপনাদের একেবারে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমাদের পিভট লাইনটি এখানে টেস্ট পয়েন্ট রয়েছে এবং কি অপর প্রান্তটি কোথায় রয়েছে সেটাও আপনি দেখতে পারবেন এবং এখান থেকে জাম্পার গুলো করতে পারবেন। বন্ধুরা দেখুন, আমাদের স্মার্ট বোর্ডে আরো একটি সুযোগ সুবিধা রয়েছে, সেটা হচ্ছে কি আমরা যদি এখানে ডায়োড মোড এই অপশনে ক্লিক করি, এই অপশনে ক্লিক করার পর আমাদের এখানে ডায়োড ভ্যালুগুলো শো করবে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে কানেক্টরের ভিতরে সবগুলা ফিনের মান দেওয়া আছে এবং কোন ফিনের কি নাম সেটা আপনারা খুব ইজিলি ভাবে দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, উদাহরণস্বরূপ আমাদের এই ফিনটা রয়েছে, এই ফিনটা হচ্ছে বিভাস ফিন, এখানে আপনার 450 পর্যন্ত মান দেখাতে পারে। তো আমাদের পরবর্তীতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই ফিনটি হচ্ছে স্পিকার পজিটিভ লাইন। তো এগুলো সাধারণত কত মান দেখালে ভালো এখানে লেখা আছে, দেখুন 402 450 এরকম মান দেখাতে পারে, সেক্ষেত্রে আমরা বুঝে নিব লাইনটি ভালো রয়েছে। তদ্রূপ ভাবে নিচে আমাদের দেওয়া রয়েছে 3টি লাইন স্পিকার এম লাইন, অর্থাৎ এই 3টি হচ্ছে আমাদের স্পিকার মাইনাস লাইন। তো মাইনাস লাইনে আমাদের কত জিআর দেখাবে সেটা হচ্ছে আপনাদের এখানে লেখা আছে। তো বন্ধুরা এইভাবে প্রত্যেকটি কানেক্টরে এভাবে মান দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি পিনগুলো দেখতে পারবেন কোন পিনের কি কাজ এবং কোন পিনের কি নাম। দেখুন এটা আমাদের ব্যাটারি কানেক্টর। তো ব্যাটারি কানেক্টরের ভিতরে দেখুন প্রথম পিনটি হচ্ছে আমাদের ব্যাট আইডি এবং পরেরটা হচ্ছে বি ব্যাট, অর্থাৎ ব্যাটারি পজিটিভ লাইন। তো বন্ধুরা এইভাবে আমরা প্রত্যেকটি পিন দেখতে পারবো এখানে কোন কোন কত কত মান দরকার এবং কত কত মান থাকলে আমাদের ভালো। দেখুন বন্ধুরা, আমি আপনাদের এখানে পাওয়ার বাটনগুলো দেখিয়েছি, এখন এখানে দেখা আছে যে আপনার কত জিআর দেখালে এগুলা ভালো দেখাবে সেটা আপনার উল্লেখ করা রয়েছে। ভলিউম আপ 708 পর্যন্ত যদি জিআর দেখায় সেক্ষেত্রে আপনার ভালো। তো বন্ধুরা এই জিআর গুলো আপনার কম বেশি হতে পারে মিটার অনুযায়ী। দেখুন বন্ধুরা, ভলিউম ডাউনে এখানে 750-এর উপরে পর্যন্ত জিআর দেখালে আপনার এই লাইনটি ভালো রয়েছে। তো এইভাবে প্রত্যেকটি লাইন আমরা দেখতে পারবো কোন লাইনের ভিতরে আমাদের কত জিআর থাকলে ভালো। দেখুন বন্ধুরা, এটা ক্যামেরার কানেকশন। তো ক্যামেরার কানেকশনে আমরা যদি যাই এবং কোনগুলো মিফি লাইন এবং কোনগুলো জিএনডি লাইন আমরা খুব ইজিলি ভাবে বুঝতে পারছি। এখানে কোন লাইনে আপনার কত জিআর দরকার আপনি প্রত্যেকটি লাইন দেখে দেখে কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আমরা যদি বিটমিফে যাই, বিটমিফে আমাদের এখানে আরো একটি সুযোগ সুবিধা রয়েছে, সেটা হচ্ছে কি বন্ধুরা, আমরা যখন একটি আইসি তুলে ফেলি তো আমাদের আইসি গুলার সাথে সাথে অনেকগুলো পিন উঠে যায়। তো আমাদের কোন পিন গুলা দরকার এবং কোন পিন গুলা দরকার নাই সেটা আমরা খুব ইজিলি ভাবে বুঝতে পারবো। তো সেটার জন্য আমরা এখানে শো ফেডস ইনফরমেশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অনেকগুলা মান শো করবে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে এনসি বল যেগুলো রয়েছে এগুলো আমাদের কোনো কাজের নয়, অর্থাৎ এগুলো যদি উঠে যায় বোর্ড থেকে সেক্ষেত্রে কোনো টেনশনের কোনো কারণ নাই, আমাদের আইসিটি কাজ করবে। তো বন্ধুরা, আপনারা অনেকে টেনশন হয়ে থাকে যে আমাদের বলগুলো উঠে গেছে, এটি কি আসলে কাজের বল নাকি এমনিতে দেওয়া রয়েছে। তো সেটি আপনারা এখানে বিটমিট দেখে বুঝতে পারবেন। তো বন্ধুরা, তারপরে আমাদের রয়েছে জিএনডি লাইন। আর যে জিএনডি লাইন যেগুলো রয়েছে এগুলো যদি আপনার বোর্ড থেকে উঠে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে আইসিটি বরাবর কাজ করবে। তো এটি নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তো বন্ধুরা, তারপরে দেখুন আমাদের প্রত্যেকটা পিনের মান দেওয়া রয়েছে। বন্ধুরা এই আইসির পিনগুলোতে আপনি আইসিটি টেস্ট করে দেখতে পারবেন, আইসির কোন পিনে কত মান রয়েছে সেগুলো দেখতে পারবেন, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো বন্ধুরা, যদি আপনি ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা টাকা দিয়ে যে কাজগুলো শিখবেন সেটা আমি আপনাদের এমনিতেই শিখাচ্ছি। তো সেক্ষেত্রে আমার দরকার আপনারা একটি সাবস্ক্রাইব করবেন, একটি কমেন্ট করবেন, লাইক করবেন, জাস্ট এতটুকুই। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই যদি আপনারা ভিডিও থেকে কিছু শিখতে পারেন সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এভাবে প্রত্যেকটি ভিডিও বিস্তারিত আলোচনা করে থাকি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।